আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। দীর্ঘ চড়াই উতরাই পাড়ি দিয়ে সংগ্রাম পত্রিকা ৫১তম বছরে পদার্পণ করেছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা পত্রিকার জন্য দোয়া করি, এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করি জাতির আশা আকাঙ্ক্ষা এই পত্রিকা পূরণ করতে পারবে। আমাদের সমাজে যেভাবে হলুদ সাংবাদিকতা ছড়িয়ে যাচ্ছে, তার এগেইনস্টে মাজা উঁচু করে যে পত্রিকাগুলো দীর্ঘ ফ্যাসিবাদী সময়ে জাগ্রত অবস্থায় ভূমিকা পালন করেছে, তার মধ্যে সংগ্রাম পত্রিকা অন্যতম। এবং এই কাজ করতে গিয়ে সংগ্রামের যিনি সম্পাদক ছিলেন এবং প্রবীণ সাংবাদিক, বাংলাদেশের অন্যতম একজন পথিতযশা ব্যক্তি আবুল আসাদ স্যারকে এখানে অপমানিত করা হয়েছিল। সেই পত্রিকা যেটা এর পরেও তারা তাদের পাবলিকেশন, তাদের কার্যক্রমগুলো তারা বন্ধ করে নাই, সাহসিকতার পরিচয় দিয়েছিল, সকল মবের বিরুদ্ধে মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কথা বলেছে, বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেছে। আমরা আশা করি সংগ্রাম পত্রিকা তাদের এই বস্তুনিষ্ঠ অবস্থানগুলো আরও বেশি সুদৃঢ় করবে, আরও বেশি টিকে থাকবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম এবং জাতি তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণ করার জন্য তাদের আরও যে সমৃদ্ধির কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, মাল্টিমিডিয়া সেক্টর থেকে শুরু করে অন্য অন্য জায়গায় আরও বেশি প্রচেষ্টা এবং আধুনিকায়নের আশাও আমরা রাখি। আমরা মনে করি তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ আশা রাখে যে সংগ্রাম পত্রিকা তার নিজস্ব জায়গা থেকে এ দেশের দর্পণ হিসেবে কাজ করবে। এবং সাংবাদিকদের বলা হয় জাতির জাগ্রত বিবেক, সংবাদপত্রগুলোকে বলা হয় জাতির সমাজের আয়না স্বরূপ, দর্পণ হিসেবে বলা হয়। তো সেই চিত্রগুলোই সমাজের মানুষের কাছে তারা তুলে ধরার জন্য নিরলস চেষ্টা অব্যাহত রাখবে। আমি সর্বশেষ তাদের জন্য দোয়া করি। এইখানে যারা অবস্থান করেন, রিপোর্টার হিসেবে রয়েছেন, এর বাইরেও যারা সাংবাদিক হিসেবে কাজ করেন, ক্যামেরা পার্সন হিসেবে কাজ করেন, অনেক কষ্ট করেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।